হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ একটি বিশেষ পর্ব নিয়ে এলাম। আমি মাঝে মাঝে একটু আকর্ষণীয় কিছু নিয়ে আসি যাতে আপনারাও ইমপ্রেসড হন এবং সব দিক থেকে আপনারা উপকৃত হন। আজ তেমনই একটি পর্ব। আমাকে আমার এক সাবস্ক্রাইবার বন্ধু লিখেছেন। এই প্রশ্নটির খুবই গুরুত্ব রয়েছে, বিকজ আপনারা সবাই এটিতে উপকৃত হবেন, বিষয়টি জেনে রাখা দরকার। উনি লিখছেন, মিস্টার রাজর্ষি সাহা স্যার। আমি ওনার কমেন্টসটা একটু পড়ে শোনাই আপনাদের। At the very first note, I just want to thank you from depth of my heart. The work you are doing is divine. Thanks a lot, Dada. Consciously or unconsciously, you have become the teacher for lots of them. Wow. Who want to learn these Indian drums but somehow understand financial shortage. Absolutely. I'm just one of your billions of fans. Sir, I just want to know about there is something called Alap Avchar in Banaras Gharana. Please, if you put light on this stuff and compare it, how it differ from Sekhar. উনি একটি খুব বুদ্ধিদীপ্ত প্রশ্ন করেছেন, যেটি হলো বেনারস ঘরানার আলাপ আবচার সম্বন্ধে অনেক কনফিউশন রয়েছে। উনি এটি জানতে চেয়েছেন এবং সাথে সাথে এর সাথে পেশকারের যে লিঙ্কেজ এবং এই দুটির মধ্যে এবং লিঙ্কেজ এবং সেই সাথে ডিফারেন্সিয়েশন, পার্থক্যটা কি উনি জানতে চেয়েছেন। তো এটি একটি খুব বড় বিষয়। আপনাদের এই ঘরানার বিষয়টি যদি বলে দিই তাহলে কিন্তু বিষয়টি খুব ক্লিয়ার হয়ে যাবে। এই বেনারস ঘরানার ক্ষেত্রে যেটা হয়, ওরা যখন লহরা শুরু করেন তখন কিন্তু উঠান দিয়ে শুরু করেন, তারপরে উপজ বাজান, দেন তারপরে ওনারা ওই অবসর বাজান, কিছু অবসর যেগুলো হচ্ছে আমরা ঠেকার বিস্তার বলতে পারি। আর পেশকার সম্বন্ধে আমি খুবই বিস্তারিত ধারণা আপনাদের দিয়েছি আমার একটি টিউটোরিয়ালে। পেশকার কিভাবে বাজাতে হয়, পেশকার কি, ডিটেলিংটা আমি আপনাদের দিয়েছি। এবার একটু ডিফারেন্সিয়েশনটা বলি। আবচার অ্যাকচুয়ালি হচ্ছে বেনারস ঘরানার ঠেকার প্রকার, বিস্তার, যেটা আমি বললাম। কিন্তু তার পাশাপাশি দিল্লি ঘরানা বা আজরা ঘরানার যে ধরনের পেশকার, ওনারা পেশকার বাজান, তো পেশকার দিয়ে শুরু করা হয়। পেশকার কথাটি একটু ছোট্ট করে বলে রাখি। পেশ করেন যিনি, আদালতে যিনি দলিল পত্র পেশ করেন তাকে বলা হয় পেশকার। ঠিক একইভাবে আপনারা ভাবুন, তবলায় যখন কোনো কিছু পেশ করা হয়, প্রথমে যখন প্রকাশ করা হয়, আপনি নিজেকে প্রকাশ করবেন, সেই প্রকাশের ভঙ্গিটা হবে পেশকার, যিনি পেশ করছেন। এবং এই যে আপনি যে আপনার আইডেন্টিটিটা কি, সেটি কিন্তু পেশকারের মাধ্যমে আপনি বুঝিয়ে দেবেন। আশা করি বোঝাতে পারলাম। ঠিক একইভাবে উপজ বা এই যে আলাপ আবচার, এটির ক্ষেত্রে কিন্তু সেম। যখন উঠান দিয়ে বেনারস ঘরানা শুরু করছে, তারপরে এই যে বিস্তার, তারপরে যে সুন্দর ঠেকার বিস্তার, এই বিস্তার অঙ্গের বাজনাগুলো দিয়েই কিন্তু একজন বাদকের আইডেন্টিটি প্রথমেই প্রকাশিত হবে। ঠিক একইভাবে গানের ক্ষেত্রে দেখুন, কোনো আলাপের ক্ষেত্রে সেই রাগের আলাপ মানুষকে বুঝিয়ে দেবে যে গান, এই রাগের চরিত্রটা কি, রাগটা কোন পথে যেতে পারে, কি কি পর্দা লাগছে, কি কি স্বর লাগছে, সেই রাগের সামগ্রিক বিষয়টি কিন্তু এই আলাপের মাধ্যমে প্রকাশ হয়। তো আশা করি বোঝাতে পারলাম। এবং যেটার ক্ষেত্রে হয় কি, পেশকারের ক্ষেত্রে পেশকার কি অনেক বিস্তার হয়,
এবং খুব সফট বলবানি, এবং পেশকারের মধ্যে বিভিন্ন লয়কারি দেখানো হয়, যেটা আপনার আলাপ আউচারের ক্ষেত্রে এত কিছু থাকে না। এখানে ঠেকার বিস্তার, ঠেকার বিভিন্ন রকম প্রকার দেখানো হয়। যে তালের ওপরে লহটা বাজাবে ঠিক সেই তালের ওপরে কিছু প্রকার। ঠিক তার আগে কিন্তু উপাজ বলে একটি জিনিস বাজানো হয়। উপাজের ক্ষেত্রে কি ছোট ছোট তিহাই, টুকরো টুকরো তিহাই দিয়ে সময় এসে ফেরা, উঠানের পরে উপাজ বাজানো হয়, তারপরে এগুলি বাজানো হয় আউচার। তো আমি একটু আউচার বাজিয়ে শোনাই, আপনাদের দেখাই। এগুলি লিখে বা বলে দেওয়ার কোনো ব্যাপার নয়, আমি বিষয়টিকে বোঝালাম যে কোনটা পেশকার কোনটা আউচার। পেশকারের সাথে আউচারের যে ডিফারেন্সিয়েশন এবং ঘরানার যে বৈশিষ্ট্য, এখানে দিগদিনা ত্রিকর্জিনা, দিগদিনা ত্রিকর্জিনাকে কিন্তু বেনারস ঘরানা পেশকার হিসাবে ব্যবহার করা হয়। তো এটি জেনে রাখা ভালো। তো যাই হোক, আমি একটু আলাপ আউচার বাজিয়ে শোনাই বেনারস ঘরানার। খুব ভালো প্রশ্ন এটি। ধরুন কি জানে ভালোভাবে আপনাকে বায়ার এই যে গমকের কাজগুলি দেখাতে হবে যেন অডিয়েন্সকে সম্পূর্ণরূপে আপনি মোল্ড করে দিতে পারেন, গলিত করে দিতে পারেন। তো সেই এমন কিছু বাজনা যেগুলি কিন্তু থাকবে এই আলাপের মাধ্যমে। দিন 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 দা তেতে দিন দা দিন তেতে দিন দা দিন 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 দা দিন দিন দা দিন দিন দা দিন দা দিন দিন দা না দিন দিন না দিন দিন দা। খুব সামান্য তেকেট বা তেটের ব্যবহার হয় এখানে। ম্যাক্সিমামটাই আপনার বায়ার গমকের কাজের উপরে জোর দেওয়া হয় এই আউচারের ক্ষেত্রে।
এটাকে সাজিয়ে সাজিয়ে বাজানো। দিন 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 না দিন 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 না দিন দিন না না দিন দিন না দিন দিন না দিন দিন না দিন দিন না দা দিন দিন দা দিন দিন দা দিন দিন না না দিন দিন দা। এই যে সুন্দর করে ঠিকাটি বলা। আলাপ অবচার। আর এর পাশাপাশি যদি পেসকার দেখেন আপনি, একটি সফট এবং এর বাজনার মধ্যে একটি বিভিন্ন রকম লয়কারি রয়েছে। পেসকার জানতে গেলে আমার টিউটোরিয়ালে, যারা জানেন না অবশ্যই আমার টিউটোরিয়াল প্লেলিস্টে গেলে পেয়ে যাবেন পেসকারের ডিটেল বিবরণ, এবং পেসকারে আমি বিভিন্ন রকম লয়কারি দেখিয়েছি, সেখান থেকেও পেয়ে যাবেন। আমি ছোট্ট করে একটু দেখাচ্ছি, দুটো ডিফারেন্সিয়েশন যেহেতু দেখাচ্ছি তাই আমি দুটো পাশাপাশি দেখাচ্ছি। বিভিন্ন লয়কারি এই পেসকারের মধ্যে থেকে পেশ করা হয়। তো আশা করি আমি বোঝাতে পারলাম কোনটি আলাপ অবচার আর কোনটি পেসকার। এই ঘরানার কিছু ডিফারেন্সিয়েশনের জন্য বোলের কিছু তারতম্য ঘটে। তো আমরা এগুলি নিয়ে অত মাথা ঘামাবো না, অত জটিল বিষয়ের মধ্যে যাব না, জেনে রাখবো। আমাদের যেটি প্রয়োজন সেটি হলো খুব ভালোভাবে সাধনা করা, আমাদের হাতের কোয়ালিটি, টোনাল কোয়ালিটি যাতে আরও ভালো হয়, আরও মিষ্টি বাজে, সেটার দিকে নজর দেওয়া, সঠিক উপায়ে রিয়াজ করা, আর সবশেষে যেটি আমি বারবার বলি, পরনিন্দা সমালোচনা থেকে দূরে থাকা। তাই যে যা বলছে এক কানে শুনুন, এক কান দিয়ে বের করে দিন, নিজের সাধনা নিয়ে থাকুন, দেখবেন অনেক অনেক উন্নতির জায়গায় পৌঁছে যাবেন। তো আজ এই পর্যন্ত।
আগামীকাল আবার দেখা হচ্ছে সন্ধ্যে 6টা থেকে 7টা। বাই। আরেকটি কথা বলে রাখি, এখনো যদি আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে প্রতিদিনের টিউটোরিয়াল ইউটিউব থেকেই আপনার কাছে পৌঁছে যাবে। বাই।